হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি ঈদের শপিং করার জন্য। এই যে নৌকাতে ওঠাটা, এটা হচ্ছে সব থেকে বড় ট্রাফ আমাদের নদীর এই পার থাকাটাতে। এই নদী পারাপার হওয়াটা আমার কাছে খুবই ভয় লাগে, তারপরেও যায় আর কি, কেননা ওইদিকে সব কিছু পাওয়া যায়। এই পার সেই রকম তেমন কিছু পাওয়া যায় না। এই তো আমার হাজব্যান্ড আর আমরা উঠে পড়লাম, আমার বাবু হাই বলতেছে, আমরা সবাই উঠে পড়লাম নৌকাতে। এটা হচ্ছে কর্ণফুলী নদী। তো আমরা নদী পারাপার হয়ে এপারে চলে আসলাম, রিক্সাতে উঠলাম, রিক্সা নিয়ে চলে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। শহরের মধ্যে এটাই খুব কষ্ট লাগে যে পায়ে এইভাবে এত কষ্ট করে মুরব্বী লোকেরা রিক্সা চালায়। কি বলবো আর, আগ্রাবাদে এত জ্যাম ঈদ উপলক্ষে, তাও আবার ঈদের আগের দিন যাওয়া পড়লো। কি পরিমাণে জ্যামে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, তারপরে চলে আসলাম আখতারুজ্জামান সেন্টারে চলে আসলাম আমরা। দেখা যাক কি কেনা যায়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখন ওরা উপরে চলে যাচ্ছে, এখানে সেরকম তেমন কিছু নেই, সেজন্য উপরে চলে যাওয়া। এই তো চলে আসলাম আমরা 2 তলাতে। দেখি এখানে আবার কিছু দেখা যাচ্ছে যা আছে মেয়েদের কেনাকাটা, বাচ্চাদের কেনাকাটার অনেক গর্জিয়াস কাপড় চোপড়। দেখা যাক কি দেখা যায়। এখানে কুকারিজে কিছু জিনিস ছিল, বুকরা শপ, এখানে অনেক সুন্দর সুন্দর বুকরা ছিল। তো আমি হিজাব দেখতেছিলাম কিছু, আর এই বুকরাগুলো দাম ছিল 800 টাকা করে। আমার মতে কমই ছিল, অনেক সুন্দর ছিল, সামনাসামনি দেখতে আরো অনেক সুন্দর। এখানে সবগুলো সব বুকরার ছিল এই সাইডে। আমি এখান থেকে একটা হিজাব নিয়েছিলাম, 500 টাকা নিয়েছিল, অনেক সফট, দাম। শাড়ি ছিল, লেহেঙ্গা ছিল, অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, বাট আমি শাড়ি পরতে পারি না বিদায় শাড়ি আর কেনা হলো না। আমার মেয়েটা লেহেঙ্গার সাথে দাঁড়ায় আছে। হাই। আগে দেখতেছিলাম, প্রথমে তো আর কেনা যায় না, ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে, কোনটা ভালো লাগে সেই রকম। দ্বিতীয় তলা দেখার পর এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় তলায়। তো আমার হাজব্যান্ড আর আমার বেবিটা চলে আসলো। এখানে বেশিরভাগ গহনার আইটেম ছিল, স্বর্ণের দোকান ছিল বেশি। জুয়েলারি আইটেম একটু বেশি ছিল। তারপরে কাপড় চোপড়ও ছিল বাচ্চাদের। ওয়াও, কি সুন্দর সুন্দর কাপড় চোপড়, আমি তো দেখে আমার চোখ কপালে উঠে গেছিল, কপাল থেকে আর চোখ নামাতে পারলাম না। তারপরে এখান থেকে কিনে নিয়ে আসছিলাম আমার কাপড়। এই বেবিটা কত সুন্দর না, পুতুল হলে কি হবে, সাথে আমার পুতুলটাও নাচানাচি করতেছিল। তারপর কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি লিফট দিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরে।
তো লিফট দিয়ে নিচে নামতেছি, আমার মেয়েটা যা পায় তাই মুখের ভিতরে ঢুকায় দেয়, এত দুষ্টু। তো লিফট দিয়ে নিচে নামতেছিলাম, আমি একটা ড্রেস কিনলাম, আমার বেবির জন্য কিনলাম, হাজব্যান্ডের জন্য কেনাকাটা করলাম। আলহামদুলিল্লাহ ভালোই কেনাকাটা করলাম, তারপর চলে যাচ্ছি আর কি। তো আমি কিছুদিন আগে লাকি প্লাজা থেকে কিছু মার্কেট করে ঠকা খাইলাম, এত ঠকা খাইলাম। তারপর এখন হাজব্যান্ড বলতেছে যে আক্তারুজ্জামান সেন্টারে আসার জন্য, এখানে নাকি খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়। সত্যি এখানে খুবই গর্জিয়াস কাপড় চোপড় পাওয়া যায়, আপনারা আসতে পারেন, ভালো লাগবে আশা করি। তো এখানে আমার বেবিটা একটু বড়, মেয়েটা ক্লে নিয়ে খেলা করে, তো ক্লে আমি আর পাচ্ছিলাম না কোথায়, এখানে হঠাৎ করে ক্লে চোখে পড়লো। তো দামাদামি করে 100 টাকা দিয়ে 12 পিস ক্লে কিনে নিলাম। তারপরে ছোটো মেয়েটাকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো, আমরা বের হয়ে চলে যাচ্ছি, আমাদের সব কিছু কেনাকাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের কেনাকাটা শেষ, আপনাদের কেনাকাটা হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। তারপর হাজবেন্ডকে বলতেছিলাম লাস্ট মুহূর্তে আমাকে একটু দেখাও না, তারপর দুষ্টামি করে প্রায় আমাকে একটু দেখালো। হ্যাঁ, কিছু মনে করবেন না, অগুছালু ছিলাম।